আজকে আমরা লিমিটের নেক্সট ক্লাসটা করব। আগের দিনের ক্লাসে আমরা লিমিটের বেসিক কনসেপ্ট জেনেছিলাম, কীভাবে লিমিটের উৎপত্তি হয়েছে, কেন আমরা লিমিটটা ইউজ করি, ঠিক আছে, তার বেসিক কনসেপ্ট যা ছিল। আজকে আমরা লিমিটের কিছু অ্যাপ্লিকেশনস করব, মানে কোথায় কোন প্রবলেমে লিমিট আমরা ইউজ করতে পারি, অ্যান্ড সেটার জন্য কিছু আমাদের ফর্মুলা বা প্রপার্টি দরকার, তো সেগুলো আমরা পরপর লিখে নেব, তারপরে আমরা কোয়েশ্চেনে চলে যাব। জেনারেলি এই কোয়েশ্চেনগুলো হায়ার সেকেন্ডারি এক্সামে বা জয়েন্টের এক্সামে বা যে কোনো কম্পিটিটিভ এক্সামে এসে থাকে। তো আমরা লিখি, দ্য ফার্স্ট ফর্মুলা ইজ লিমিট এক্স টেন্ডস টু 0 sin x বাই এক্স ইকুয়ালস টু 1। কী বলেছে, যখন লিমিটের এক্সটা 0 থেকে টেন্ড করবে সেক্ষেত্রে sin x বাই এক্সের ভ্যালুটা কত হবে, 1। অ্যান্ড এটার প্রুফটা অ্যাকচুয়ালি আমরা যখন আমরা ডিফারেন্সিয়েশন পড়বো বা যখন আমরা এক্সপানশনের বেসিক কনসেপ্টগুলো জানবো সেক্ষেত্রে আমরা এই প্রুফগুলো করে নেবো। এখন জাস্ট আমরা ফর্মুলাটা জেনে রাখি যে লিমিট এক্স টেন্ডস টু 0 sin x বাই এক্স ইকুয়ালস টু কত হয়, 1 হয়। আর নেক্সট ফর্মুলা হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু a x to the power n minus a to the power n by x minus a equals to n into a to the power n minus 1. তো ফর্মুলাটা কি লিখলাম, লিমিট x টেন্ডস টু a x to the power n minus a to the power n by x minus a equals to n into a to the power n minus 1. আচ্ছা, একই যে ফর্মুলাটা লিখেছিলাম সেটা কিন্তু x অলওয়েজ রেডিয়ান মেথডে থাকতে হবে। তার মানে x যদি ডিগ্রিতে থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা এটা ইউজ করতে পারবো না। আমরা যদি আমাদের xটা ডিগ্রিতে থাকে সেটাকে আমরা আগে রেডিয়ানে কনভার্ট করব অ্যান্ড দেন আমরা প্রপার্টিটা কাজে লাগাবো। এখানে আমরা লিখেই রাখতে পারি যেখানে xটা রেডিয়ান মেথডে থাকতে হবে, ঠিক আছে। নেক্সট ফর্মুলা লিখছি, লিমিট x টেন্ডস টু 0 limit x tends to 0 1 plus x whole to the power n minus 1 by x কি লিখলাম, limit x tends to 0 1 plus x whole to the power n minus 1 by x equals to কত হবে, n। তাহলে এটা একটা ফর্মুলা হলো। সব প্রুফ আমরা পরে যখন ডিফারেন্সিয়েশন বা এক্সপানশনের প্রপার্টিগুলো জানবো সেক্ষেত্রে আমরা এগুলো দেখে নেব। নেক্সট ফর্মুলা লিখছি, limit x tends to 0 limit x tends to 0 e to the power x minus 1 by x limit x tends to 0 e to the power x minus 1 by x equals to 1. তাহলে কি লিখলাম ফর্মুলাটা, limit x tends to 0 e to the power x minus 1 by x equals to 1. নেক্সট ফর্মুলা এরকমই কিছুটা ফর্মুলাটা যে লিমিট x টেন্ডস টু 0, এখানে ইটা এক্সপোনেনশিয়াল ফাংশন ছিল আমরা সবাই জানি। আমরা কি করলাম, ইটাকে a দ্বারা রিপ্লেস করলাম অ্যান্ড দেন সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে দাঁড়াবে log e a। এখন দেখো যদি আমরা ইজিলি এটা আমরা দেখেই বুঝতে পারবো যে যদি আমরা a এর জায়গায় e লিখি তাহলে ডান দিকটা অবভিয়াসলি a এর জায়গায় e বসবে। এখন যদি a এর জায়গায় e বসে তাহলে log e যখন বেস আর অপারেটর সেম হয়ে যায় সেক্ষেত্রে কি হবে, log e এর ভ্যালু 1 হয়ে যায় এবং সেখান থেকে আমার 4 নম্বর ফর্মুলাটা চলে আসছে। তাহলে এটা হলো আরেকটা ফর্মুলা। নেক্সট ফর্মুলা লিখে রাখো, আমি উপরেরটা মুছছি একটু। নেক্সট হচ্ছে লিমিট x tends to infinity 1 plus 1 by x whole to the power x equals to, এখানে x টা ইনফিনিটি দিকে টেন্ড করছে, 1 plus 1 by x whole to the power x equals to e, ঠিক আছে। নেক্সট ফর্মুলা লিখে রাখো, লিমিট x tends to 0 limit x tends to 0 log of 1 plus x by x equals to 1, ঠিক আছে। আর আরেকটা ফর্মুলা লিখবো, জেনারেলি এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম একটা লিমিটের, মানে এই ফর্মুলাগুলো ম্যাক্সিমাম অঙ্কতে ইউজ হয়ে থাকে। তো নেক্সট ফর্মুলা যেটা লিখবো সেটা হচ্ছে লিমিট x tends to 0 limit x tends to 0 1 plus x whole to the power 1 by x equals to e। দেখো একটা জিনিস, এটার সঙ্গে এটা কিন্তু খুব লিঙ্ক আছে।
লিঙ্কটা কীরকম, যখন এখানে ইনফিনিটি দিকে যাচ্ছে এখানে দেখো জিরোর দিকে যাচ্ছে, মানে ফাংশনটা যদি আমরা 1/x এর মানে রেসিপ্রোকাল ফাংশনটা নিই, যখন আমরা নিচ্ছি x টেন্ডস টু ইনফিনিটি, এখানে 1/x আছে, এখানে x আছে, কিন্তু যখনই এই জিনিসটাকে বা যদি আমরা বলি যে 1/x জায়গায় যদি আমরা z বসিয়ে দিই, সেক্ষেত্রে এই পার্টটা z টেন্ডস টু 0 হয়ে যাবে, এটা z হবে, এটা 1/z হয়ে যাবে। মানে আমার বাঁ দিকটা জাস্ট একটা ট্রান্সফরমেশন ইউজ করছি, ডান দিকটা কিন্তু সেমই আছে, মানে একটা ফর্মুলা থেকে আরেকটা ফর্মুলা আমরা ইজিলি ডিরাইভ করতে পারছি। তো এটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড ফর্মুলার একটা লিস্ট হলো, এগুলো জেনারেলি ইউজ হয়। এবারে আমরা দেখবো যে কিভাবে ম্যাথগুলোতে ইউজ হচ্ছে বা কিভাবে আমরা এগুলোকে ইউজ করতে পারছি। একটা খুব বেসিক অঙ্ক থেকে শুরু করি। ধরে নাও দেওয়া আছে লিমিট, এটা কোনো একটা ইয়ারে হায়ার সেকেন্ডারিতে এসেছিল, লিমিট x টেন্ডস টু 0, এটা 0, e⁴x - 1/x। খুব একটা বেসিক অঙ্ক। এবারে আমরা ইজিলি দেখে বুঝতে পারছি যে আমাদের একটা ফর্মুলা লিখেছিলাম, কি লিখেছিলাম, লিমিট x টেন্ডস টু 0, e⁴x - 1/x, সেটা কত হয়, সেটা হয় 1। দেখতে ফর্মুলাটা অনেকটা সেরকমই, কিন্তু একটা প্রবলেম রয়েছে, সেটা কি না, এর পাওয়ারে আছে 4x, নিচে আছে x। তাহলে আমরা কি করব, আমরা এর যে পাওয়ারটা আছে নিচের যে ডিনোমিনেটরটা, সেটাকে সেই ফর্মে নিয়ে যাওয়ার চেষ্টা করব। দেখি কি করা যায়। তো এটা রয়েছে, আমরা কি করলাম এরপরে, লিমিট x টেন্ডস টু 0, e⁴x - 1, একটা আমরা এক্সট্রা 4 নিলাম নিচে। এবারে আমরা এক্সট্রা 4 যেহেতু নিয়েছি, আমাকে উপরে একটা 4 দিয়ে এটাকে অ্যাডজাস্ট করতে হবে, তাহলে একটা 4 উপরে নিলাম। এখন দেখতে পাচ্ছি যে ই এর মাথাতে বা ই এর পাওয়ারে যত রয়েছে, ডিনোমিনেটরে কিন্তু ততই রয়েছে। তাহলে আমরা একটা ট্রান্সফরমেশন ইউজ করব, সেই ট্রান্সফরমেশনটা হচ্ছে 4x = z। কি ইউজ করলাম, 4x = z। এখন যদি এক্সটা 0 দিকে টেন্ড করে, এক্সটা যদি 0 দিকে টেন্ড করে, তার মানে 4xটা 0 দিকে টেন্ড করবে, তার কারণ 4 × 0 অবভিয়াসলি 0 হয়। এখন যদি 4x 0 দিকে টেন্ড করে, এখন 4x যেহেতু = z রয়েছে, তাহলে নিশ্চয়ই জেডটাও 0 দিকে টেন্ড করবে। আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার। সো এখন দেখছি যে 4টা কিন্তু এই শুধুমাত্র যে 4টা রয়েছে, এটা কিন্তু লিমিটের উপর আর ডিপেন্ড করছে না। তার কারণ কি, এখানে কোনো x এর ফাংশন নেই। যেহেতু x এর ফাংশন নেই, আমরা 4টাকে বাইরে বের করে দিতে পারি। তো 4 x টেন্ডস টু 0, যখন আমাদের z টেন্ডস টু 0 পেয়েছি, z টেন্ডস টু 0 বসিয়ে দিই, অ্যান্ড e⁴z - 1/z হলো। জাস্ট ট্রান্সফরমেশনগুলো ইউজ করলাম। তাহলে আলটিমেটলি যেহেতু আমরা জানি পুরো ফর্মুলাটা কত হয়, 1, সো বেসিক্যালি 4 × 1, দ্যাট ইজ 4। সো ইট ইজ ক্লিয়ার। কখনো এক্সামে কি করতে পারে, এটাকে 5x করে দিল বা এটাকে 2x করে দিল, এটাকে সিম্পল রেখে দিল। তো আমাদের অ্যাডজাস্টমেন্টটা এইভাবে হবে যেন এর পাওয়ারে যেটা আছে আমাদের ডিনোমিনেটরটাকে সেই ফর্মে সাজাবো। তার জন্য আমরা যা এক্সট্রা গুণ বা ভাগ করতে হয়েছে সেটা আমরা করে নেব। তো এই প্রবলেমটা এইভাবে করলাম। নেক্সট অঙ্ক লিখছি। নেক্সট একটা অঙ্ক লিখো, লিমিট x টেন্ডস টু 0, log of 1 + 2x by sin 3x। কি লিখলাম, লিমিট x টেন্ডস টু 0, log 1 + 2x by sin 3x। এক্ষেত্রে প্রবলেমটা দেখো, আমাদের একটা ফর্মুলা ছিল যে log of 1, লিমিট x টেন্ডস টু 0, log of 1 + x by x = 1 হয়। আবার লিমিট x টেন্ডস টু 0, sin x by x = 1 হয়। কিন্তু এখানে ডাইরেক্ট কোনো ফর্মটাই নেই। তো এটা কিভাবে করব, এটার জন্য আমরা একটা করে x এক্সট্রা নেব। বাট কিভাবে দেখি, লিমিট x টেন্ডস টু 0, ওপরে আমরা কি করলাম, log of 1 + 2x by 2x একটা এক্সট্রা নিলাম। নিচে আমরা কি করব, sin 3x by 3x। তার রিজনটা কি, তার রিজনটা দেখো, যখন আমার ফর্মুলাতে log of 1 + x ছিল, নিচে কিন্তু x ছিল। যখন আমার লিমিটের ক্ষেত্রে sin x ছিল, নিচেও কিন্তু x ছিল। তার মানে sin এর পরে যে অ্যাঙ্গেলটা রয়েছে, সেই যে x এর যে পোর্শনটা, সেটা নিচে থাকতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ log এর ক্ষেত্রেও তাই থাকতে হবে। কিন্তু আমরা এখান থেকে ইজিলি বুঝতে পারছি যে x আমার ক্যান্সেল হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। এক্সট্রা কি নিয়েছি আমরা, এই যে 2 আর 3টা এক্সট্রা নিয়েছি। যদি এটা আমরা একটু ব্যাক প্রসেসে যাই, তাহলে বেসিক্যালি এটা 3/2 হচ্ছে। তাহলে এটাকে ক্যান্সেল করার জন্য 2/3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। ক্লিয়ার? যদি আমরা 2/3 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে সেই ক্ষেত্রে 2টা নিচে ডিনোমিনেটর 2 থেকে কেটে যাবে, 3টা নিউমারেটর 3 এর সঙ্গে কেটে যাবে, এন্ড x তো অলরেডি কেটে আছে। মানে আলটিমেটলি আমরা ব্যাক যে আমাদের যে কোশ্চেনটা ছিল সেটা ফিরে পাচ্ছি। তো কত হচ্ছে এটা দেখো। এই ক্ষেত্রে আবার আমরা কি করব, এখন লিমিট যেহেতু ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি হোল্ড করে, 2 এর 3 প্রথমত আমরা বাইরে বের করে দিলাম, কোনো অসুবিধা নেই। লিমিট ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি হোল্ড করছে, তার মানে লিমিটটা উপরেও যাবে, লিমিটটা নিচেও যাবে। তাহলে লিমিট x টেন্ডস টু 0, log of 1 + 2x
by 2x লিমিট x টেন্ডস টু 0 sin 3x by 3x। এটা ঠিক আছে। এখন আমরা কি করব, দেখো আমরা ডাইরেক্টলি কিন্তু ফর্মুলা ইউজ করতে পারি না। তার রিজনটা কি? তার রিজনটা হচ্ছে এখানে x টা 0 দিকে টেন্ড করছে, এখানে 2x আছে, এখানে 2x আছে। আমাদের ফর্মুলাটা কি জানি? log of 1 plus x by x এর জন্য। তো যেটা আগের বারে করলাম যে একটা ট্রান্সফরমেশন দিলাম, এখানে তো ট্রান্সফরমেশন দেব। ট্রান্সফরমেশনটা কি হবে? উপরের যে পোরশনটা আছে তার জন্য 2x সমান z ধরবো সাপোজ, 2x সমান z। আবার নিচের যে পোরশনটা আছে 3x, সেটার জন্য আমরা অন্য কিছু একটা ট্রান্সফরমেশন ইউজ করব। জাস্ট সাপোজ 3x সমান p ধরলাম। ঠিক আছে। তাহলে যখন x টেন্ডস টু 0, যখন x টেন্ডস টু 0 obviously z টেন্ডস টু 0 হবে, তার রিজনটা আগে বলেছি। সিমিলারলি এই ক্ষেত্রে যখন x টেন্ডস টু 0, t টেন্ডস টু 0 হবে উইদাউট এনি ডাউট। সো বেসিক্যালি এখানে কি হবে? 2 এর 3। এবারে দেখো আশা করি আর অসুবিধা হবে না। এখানে z টেন্ডস টু 0 চলে এলো, log of 1 plus z by z লিমিট p টেন্ডস টু 0 sin p by p। উপরের পার্টটাও 1 হয়, নিচের পার্টটাও 1 হয়, আলটিমেটলি 2 এর 3 অ্যান্সার হয়ে যাবে। আশা করি এখানে কোনো ডাউট নেই। একবার দেখে নাও ভালো করে কোশ্চেনটা কি রয়েছে। যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞেস করো কমেন্ট সেকশনে। ঠিক আছে, নেক্সট অঙ্ক। নেক্সট যে অঙ্কটা করব সেটা কিন্তু একটু তোমাদের মডিউলাসের যে কনসেপ্ট সেটা কিন্তু কাজে লাগবে। ডিরেক্টলি কিন্তু লিমিটেড প্রপার্টি দিয়ে আমরা এটা করব না, আমরা একটু ডিফারেন্ট ওয়েতে যাব। দেখি কি হয়। ধরুন একটা কোশ্চেন দেওয়া আছে যে লিমিট x টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 0 x ইনটু sin 1 বাই x। ম্যাক্সিমাম ছেলে ভুলটা কি করে, বা ছেলে মেয়ে ভুলটা কি করে, এই এক্সটাকে নিউমারেটারে সরি ডিনোমিনেটারে 1 বাই x এ নিয়ে যায়, দিয়ে লিমিট x টেন্ডস টু 0 sin 1 বাই x বাই 1 বাই x, ওই তো ওই প্রপার্টিতে চলে এলো। দিয়ে sin, যেহেতু আমরা sin x বাই x আমরা কত জানি, এক জানি, লিমিট x টেন্ডস টু 0 ক্ষেত্রে ডিরেক্টলি বসিয়ে দেয়। বাট সেটা কিন্তু নয়। তার রিজনটা হচ্ছে যখন আমরা sin x বাই x ইউজ করি x টেন্ডস টু 0 তে, বেসিক্যালি ওটা কিভাবে যায়, ওটা উপরে কিন্তু x থাকে, নিচেও x থাকে। কিন্তু এক্ষেত্রে যখন আমার 1 বাই x আছে, সেক্ষেত্রে যদি আমার x টা 0 থেকে টেন্ড করে, এটা কিন্তু ইনফিনিটি টাইপ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আমরা ইউজ করতে পারবো না। তাহলে কি করব, কি করা যায়? দেখো যখন আমার x টা নট ইকুয়ালস টু 0, এখন x টা নট ইকুয়ালস টু 0 কেন? আমরা বলেছি x টা 0 এর দিকে যাচ্ছে, 0 এর দিকে যাচ্ছে মানে 0 কে কিন্তু টাচ করবে না। তার মানে নিশ্চয়ই x টা 0 সঙ্গে ইকুয়াল নয়। তাহলে যখন x টা নট ইকুয়ালস টু 0, আমরা কি বলতে পারি? mod of sin 1 by x, mod of sin 1 by x। এখন আমরা জানি sin এর ভ্যালু ট্রিগোনোমেট্রিতে আমরা অলরেডি করেছি যে -1 থেকে 1 পর্যন্ত হয়। তাহলে মডিউলাসের ভ্যালুটা obviously less or equals to 1 হবে, যেহেতু sin 1 by x এর ভ্যালুটা sin x এর ভ্যালুটা -1 থেকে 1 এর মধ্যে হয়। তাহলে যেহেতু mod of sin 1 by x less or equals to 1 হলো, এখন আমরা মডিউলাসের একটা প্রপার্টি জানি যে mod of a into b equals to mod a into mod b। সেটা আমরা এখানে ইউজ করব। কি হবে? mod x sin 1 by x equals to mod x into mod sin 1 by x। ক্লিয়ার? এখন আমরা দেখেছি যে mod of sin 1 by x টা less or equals to 1, তাহলে এটা কি হলো? less or equals to mod x into 1, কত হয়ে গেল? mod x। তাহলে আলটিমেটলি আমরা কি পেলাম? আলটিমেটলি আমরা পেলাম যে mod of x sin 1 by x is less or equals to mod x। এখন যেহেতু x টা 0 থেকে টেন্ড করছে, তাহলে এই যে ফাংশনটা, এই ফাংশনটা x এর থেকে ছোট, mod x এর থেকে ছোট বা সমান। তাহলে যখন x টা 0 থেকে টেন্ড করবে, তার মানে নিশ্চয়ই এটাও 0 থেকে টেন্ড করবে। তাহলে কি হলো আলটিমেটলি? যেহেতু এটা mod নেওয়া আছে, তাহলে আলটিমেটলি আমরা কি পেলাম? যেহেতু x টেন্ডিং টু 0, সো mod x sin 1 by x tends to 0 when x tends to 0, and that's the proof, that's the question, that limit x tends to 0 x sin 1 by x এর ভ্যালু কত হয়? সেই ভ্যালুটা হয় আলটিমেটলি 0। কোশ্চেনটা খুব ভালো। এই টাইপের কোশ্চেন আমাদের কসের ফর্মে দিয়ে দিতে পারে, তো আমরা এইসব কোশ্চেনের জন্য প্রিপেয়ার হয়ে থাকবো। ঠিক আছে, নেক্সট একটা কোশ্চেন দেখি। এবারে একটা কোশ্চেন লিখবো, সেটা হচ্ছে সাপোজ ধরো একটা তোমার ফাংশন দেওয়া আছে, সেই ফাংশনটা এই ফর্মে আছে যে লিমিট, কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন, একটু নোট করবে, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 by 1 plus
এক্স টু দ্য পাওয়ার 2n। খুব ভালো কোশ্চেন। কোশ্চেনটা কখনো এরকম করতে পারে যে এক্স টু দ্য পাওয়ার 3n করে দিল, এরকম করতে পারে এটা এক্স টু দ্য পাওয়ার সাম 5n করে দিল, যে কোনো একটা দিয়ে কিছু একটা চেঞ্জ করতে পারে। অ্যাপ্রোচটা কি হবে? অ্যাপ্রোচটা একটু দেখে নাও। যেহেতু এই ক্ষেত্রে ফাংশনটা রয়েছে 1/1 প্লাস এক্স টু দ্য পাওয়ার 2n এবং এক্সটা ইনফিনিটি দিকে টেন্ড করছে, এক্ষেত্রে আমরা তিনটে কেস ইউজ করব। কেস 1 বা হ্যাঁ কেস 1 বা ফার্স্ট কেস। কেস 1টা হচ্ছে যখন মড এক্সটা লেস দেন 1। তিনটে কেস নেব। একটা হচ্ছে মড এক্স লেস দেন 1, একটা মড এক্স ইকুয়ালস টু 1, একটা মড এক্স গ্রেটার দেন 1। তো যখন লেস দেন 1 যে কোনো একটা ভ্যালু হতে পারে 0.5, 0.6 এনিথিং। তো সেক্ষেত্রে যখন আমরা মড এক্সটা যেহেতু 1 এর থেকে ছোট, তখন এই যে ফাংশনটা বা এই যে লিমিটটা, সেই ক্ষেত্রে এটা কি আসবে লিখি একবার। লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 1/1 প্লাস এক্স টু দ্য পাওয়ার 2n। লিমিট যেহেতু বললাম যে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি হোল্ড করে, সো লিমিটটা এখানে চলে গেল। লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি এক্স টু দ্য পাওয়ার 2n। ঠিক আছে, আশা করি কোনো অসুবিধা নেই। এবারে যেহেতু মড এক্সটা লেস দেন 1, তাহলে এই যে যদি এক্সটা ইনফিনিটি দিকে টেন্ড করে, তাহলে 1 এর থেকে ছোট একটা ভ্যালু ইনফিনিটি দিকে টেন্ড করা মানে কি, সেটা বেসিক্যালি 0 হয়ে যাওয়া। তার কারণ কি, সেটা ছোট হয়ে যত আমরা পাওয়ারটা বাড়াবো, যেহেতু টু দি পাওয়ারে 2n আছে, যত আমরা পাওয়ারটা বাড়াবো সেক্ষেত্রে আমার আলটিমেটলি কি হবে না, ভ্যালুটা 0 দিকে টেন্ড করবে। সো এটা হলো। এবারে এটা তাহলে কত হলো? 1/1 প্লাস 0 দ্যাট ইজ 1। আশা করি কোনো ডাউট নেই। এবারে নেক্সট কোশ্চেন নেক্সট কেস 2। কেস 2টা আমরা কি করব? মড এক্স ইকুয়ালস টু 1। আমি জাস্ট এখানে একটু মুছে দিচ্ছি। মড এক্স ইকুয়ালস টু 1, এটা কেস 2 ইকুয়ালস টু 1। যদি আমাদের মড এক্স ইকুয়ালস টু 1 হয়, তাহলে এই ক্ষেত্রে এটা কত হবে? এই পার্টটা 1 হয়ে যাবে, এই পার্টটা 1 হয়ে যাবে, মানে যেহেতু মড এক্সটা 1, তাহলে তার যতই পাওয়ার নিই না কেন সেটা 1ই হবে। তাহলে আলটিমেটলি এটা কত হলো? এটা 0 না হয়ে এটা 1 হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল 1/2। ঠিক আছে, অ্যাপ্রোচটা দেখো আমাদের কিন্তু সেম আছে। নেক্সট আমরা যেটা নেব সেটা হচ্ছে কেস 3। কেস 3টা কি হবে বলো? কেস 3টা হবে মড এক্স গ্রেটার দেন 1। যদি মড এক্স গ্রেটার দেন 1 হয়, তাহলে অ্যাপ্রোচটা একটু চেঞ্জ হবে। তার রিজনটা কি দেখো, মড এক্সটা 1 এর থেকে বড়, এখন কিন্তু আর আমাদের ওই প্রপার্টি বা ওই কনসেপ্টটা লাগাতে পারবো না যে তার যদি পাওয়ারটা আমরা বাড়াতে যাই সেটা 0 থেকে টেন্ড করবে, সেটা কিন্তু আর হবে না। তার কারণ কি, এটা গ্রেটার দেন 1 হয়ে গেছে। কিভাবে চেঞ্জ করব? আমরা জানি যে যখন একটা বড় একটা ভ্যালু থাকে, যে সাপোজ আমি লিখে পড়ে বলছি তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, এখানে কি করলাম, লব ও হরকে দ্যাট ইজ নিউমারেটর এন্ড ডিনোমিনেটরকে এক্স টু দ্য পাওয়ার 2n দিয়ে ভাগ করব। সেটা কেন করব বা কেন করলাম এখন বুঝতে পারবো। ভাগ করলাম, দিয়ে নিচে আবার এলসিএম গেল, যাই হোক ভগ্নাংশে যোগ হয়েছে। এখন আমরা দেখেছি যে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি রয়েছে, এখানে দেখো 1/x টু দ্য পাওয়ার 2n আছে। তাহলে এই পার্টটা যেহেতু লিমিট ওপর নিচে চলে যাবে, তাহলে এই পার্টটা কত হবে? 1/∞ টাইপ। 1/∞ টাইপ মানে সেটা বেসিক্যালি 0। তাহলে 0/0 প্লাস 1, সেটা আলটিমেটলি কত হলো? 0। তাহলে তিনটে কেস ধরলাম। দেখো মড এক্স এর ভ্যালু তিনটে হতে পারে, হয় 1 এর থেকে ছোট, কিংবা 1 এর সমান, বা 1 এর থেকে বড়। এই তিনটে ছাড়া আর কিন্তু কিচ্ছু হতে পারে না। তাহলে আলটিমেটলি যদি আমরা অ্যান্সারটা লিখি সেটা কি ফর্মে হবে? সেটা হবে যে লিমিট, যেটা কোশ্চেনটা ছিল একবার লিখি, এক্স টেন্ডস টু ইনফিনিটি, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 1/1 প্লাস এক্স টু দ্য পাওয়ার 2n ইকুয়ালস টু, তিনটে কেস হবে। কেসগুলো কি কি? একবার হবে 1, একবার হবে হাফ, একবার হবে 0। 1টা কখন? 1টা হচ্ছে যখন মড এক্সটা লেস দেন 1, হাফটা কখন? যখন মড এক্সটা ইকুয়ালস টু 1, 0টা কখন? যখন মড এক্সটা গ্রেটার দেন 1। খুবই ভালো একটা কোয়েশ্চেন, এর অ্যান্সারটা এই ফর্মে আসবে। এটা জয়েন্টের জন্য ইম্পর্টেন্ট হতে পারে, হায়ার সেকেন্ডারির জন্য ইম্পর্টেন্ট হতে পারে। কোয়েশ্চেনটা ভালোভাবে নোট করে বুঝে নিও। ঠিক আছে, নেক্সট একটা কোয়েশ্চেন করি।
আজকে বেসিক্যালি আমাদের কোশ্চেন অ্যান্সারই করব, পরের দিন আমরা আবার কনসেপ্টে যাব। কনসেপ্টে যে কন্টিনিউটির ব্যাপারটা আমরা আলোচনা করব, কিভাবে লিমিটের সঙ্গে কন্টিনিউটির ব্যাপারগুলো আসে, কিভাবে কি করতে হয় সেগুলো আমরা দেখব। নেক্সট একটা কোশ্চেন করছি। কোশ্চেনটা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনের একটা কোশ্চেন। এবারে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন বা বক্স ফাংশন যেটাকে আমরা বলে থাকি, সেই জিনিসটা কি? সেই জিনিসটা হচ্ছে যে যদি আমরা একটা ফাংশনকে বক্স এক্স টাইপের লিখি, বা যদি আমরা কোনো একটা ভ্যালু নিই, সাপোজ বলছি ধরো 1.2, এখন যে 1.2 এর যদি আমরা বক্স নেওয়ার চেষ্টা করি, বক্সের কোশ্চেন জয়েন্টে প্রায় দিয়ে থাকে। যদি আমরা বক্স 1.2 এর কথা ভাবি, তাহলে দেখবো 1.2 এর লেফট সাইডে কোন ইন্টিজারটি রয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে 1.2 যেহেতু আছে, তার লেফটে নিশ্চয়ই 1 আছে। যদি আমরা একটা এটা ড্র করে নিই, এটা সাপোজ 0, 1, 2, 3, so on, -1, -2, so on, তাহলে 1.2 পয়েন্টটা সামহাও এখানে আসবে। এখন এর লেফটে কে আছে? 1 আছে, ইন্টিজার বলছি, তাহলে এর ভ্যালুটা কত হবে? 1। সিম্পল। যদি আমরা বলি বক্স অফ -1.2, তাহলে সেই ক্ষেত্রে কত হবে? -1.2টা কোথায় আছে? সামহাও এখানে আছে, তাহলে এর লেফটে কে আছে? তাহলে এটা হয়ে যাবে -2। এইভাবে আমরা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনগুলো করে থাকি। তাহলে দেখি এখন কোশ্চেন কিভাবে আমরা লিমিটের ক্ষেত্রে কিভাবে কোশ্চেন অ্যারাইজ করছি। এই কোশ্চেনগুলো জয়েন্টের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, ভালো করে প্র্যাকটিস করে রাখবে। একটা কোশ্চেন দেখি কি রকম কোশ্চেন আছে। কোশ্চেনটা লিখবে যে, সিম্পল একটা কোশ্চেন দিচ্ছি, লিমিট x টেন্ডস টু 3, লিমিট x টেন্ডস টু 3 বক্স x বাই x। ঠিক আছে, তাহলে কি বললাম? লিমিট x টেন্ডস টু 3 বক্স x বাই x। এখন আমরা প্রথম দিনই যে কনসেপ্টটা জেনেছিলাম লিমিটের, সেক্ষেত্রে কি জেনেছিলাম যে x টেন্ডস টু 3 হওয়া মানে সেটা 3 এর মানে বাঁ দিক দিয়েও যেতে পারে, 3 এর দিকে, আবার ডান দিক দিয়েও আসতে পারে। এখন আমরা জানলাম যে বক্স x কি বলছে, যে যদি 3 এর বাঁ দিকের যে কোনো একটা ভ্যালু নিই, সেটা 3 এর যতই কাছাকাছি হোক না কেন, তার ভ্যালুটা কি করবে? এই যে বক্স xটা যদি 3 এর বাঁ দিকটা নিই, তাহলে সেটা বেসিক্যালি 2 দিয়ে দেবে। 3 এর বাঁ দিকে যে কোনো একটা ছোট্ট ভ্যালু বলতে পারি 2.999, তাহলে সেই ক্ষেত্রে তার বক্সটা কি হবে? সেটা বাঁ দিকের ভ্যালুটা দেবে, দ্যাট ইজ কত দেবে? 2 দেবে। আবার যদি আমরা 3 পয়েন্ট সামথিং নিই, সাপোজ বলছি 3.0001, সেই ক্ষেত্রে তার বক্সের ভ্যালুটা কত দেবে? 3 দিয়ে দেবে। তাহলে কিভাবে আমরা কোশ্চেনটাকে ডিল করব? ধরে নেব, বা যেহেতু দুটো কেস হচ্ছে, একটা লেফট সাইডটা একটা রাইট সাইডটা, তাহলে লেফট সাইডটার জন্য আমরা ধরলাম LHL, দ্যাট ইজ লেফট হ্যান্ড লিমিট, আর রাইটের জন্য ধরবো RHL, দ্যাট ইজ রাইট হ্যান্ড লিমিট। তো LHL এর জন্য কি বলবো? যে 3 এর বাঁ দিকে কেসটা ধরবো। তাহলে ধরে নিচ্ছি যে x একটা ভ্যালু যেটা 3 - h, 3 - h, এটা লেফট হ্যান্ড লিমিটের জন্য কাজটা করছি। যদি আমরা 3 - h ধরি, তার মানে কি 3 এর থেকে ছোট একটা ভ্যালু যদি আমরা h-টাকে খুব ক্ষুদ্র মান ধরি, তাহলে সেই ক্ষেত্রে x এর ভ্যালুটা কি হবে? 3 এর থেকে ছোট, খুব কাছাকাছি ভ্যালু একটা। তাহলে যদি এটা হয়, তাহলে এক্ষেত্রে যখন x টেন্ডস টু 3 হবে, সেই ক্ষেত্রে h টেন্ডস টু কত হবে? সেই ক্ষেত্রে দেখো x এর ক্ষেত্রে 3 বসাও, আলটিমেটলি h টেন্ডস টু 0 চলে আসছে। কোনো অসুবিধা নেই আছে বলি। তাহলে এখানে এই ভ্যালুটা আমরা বসিয়ে দিই। এখন আমরা লেফট হ্যান্ড লিমিটের জন্য কাজ করছি, রাইট হ্যান্ড লিমিট এখনো যাইনি। তাহলে কি হবে? লিমিট h টেন্ডস টু 0, x এর জায়গায় ভ্যালুটা বসাবো, কত বসাবো? 3 - h বাই 3 - h। কোনো অসুবিধা নেই। এখন দেখো 3 - h এর ভ্যালু, যেহেতু বললাম h এর ভ্যালুটা খুব ক্ষুদ্র, সেটা যত ক্ষুদ্র আমরা ধরতে পারি না কেন, সেটা কিন্তু 3 এর থেকে ছোট হবে, মানে 3 - h এর ভ্যালুটা 3 এর থেকে ছোট হবে। এখন 3 থেকে ছোট হওয়া মানে তার বক্সটা কি দিয়ে দেবে? 2 দিয়ে দেবে। তাহলে এক্ষেত্রে কি হবে? লিমিট h টেন্ডস টু 0 2 বাই 3 - h। ক্লিয়ার? তাহলে এই যে কনসেপ্টটা, এই লাইনটা থেকে এই লাইনটা বুঝে গেলে অঙ্কটা তার কিছু বেঁচে থাকবে না। তাহলে কি হলো? এবারে আমরা ইজিলি বের করতে পারবো এর ভ্যালুটা হবে 2 3 ইঞ্চের জায়গায় 0 বসিয়ে দিলাম, আলটিমেটলি 2 3 চলে এলো। দেখি RHL-টা কি হয়। RHL-এ কি করব? এক্ষেত্রে ধরবো x ইকুয়ালস টু, ওখানে ধরেছিলাম 3 - h, এক্ষেত্রে ধরবো 3 + h, তার মানে 3 এর জাস্ট ডান দিকের ভ্যালুটা, h এর ভ্যালু যতটা ক্ষুদ্র আমরা ধরতে পারি। সেক্ষেত্রে তাহলে অবভিয়াসলি আগেন x টেন্ডস টু 3 তে h টেন্ডস টু কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। কোনো অসুবিধা নেই আশা করি। আমরা ভ্যালু বসিয়ে দেখতে পারি। তাহলে সেই ক্ষেত্রে লিমিটটা কত হবে? লিমিট h টেন্ডস টু 0 3 + h বক্সের ভেতরে বাই 3 + h।
আবার দেখো 3+h এর ভ্যালুটা যখন আমরা বক্সটা নেব সেক্ষেত্রে তার বক্সের ভ্যালুটা কত করে দেবে 3 করে দেবে। তার কারণ কি, সাপোজ ধরো h এর ভ্যালুটা 0.001 নিলাম, তাহলে সেই ক্ষেত্রে এই যে যোগফলটা সেটা কত হবে 3.001 টাইপের। তাহলে তার ক্ষেত্রে তার বক্সটা কি হবে, তার লেফটের যে ইন্টিজারটা সেটা কত 3। তাহলে আলটিমেটলি এটা কত এলো, লিমিট h টেন্ডস টু 0 3/3+h। এন্ড যখন আমরা h টা বসাবো এই ক্ষেত্রে h এর ভ্যালু যখন 0 বসাবো কত হয়ে যাবে 3/3, দ্যাট ইজ 1। তাহলে কি হলো, লিমিট কখন এক্সিস্ট করে, লিমিট তখনই এক্সিস্ট করে যখন তার LHL আর RHL ইকুয়াল হয়। তার মানে কি, লেফট হ্যান্ড লিমিট অ্যান্ড রাইট হ্যান্ড লিমিট দুটো ইকুয়াল হয়। বাট এই ক্ষেত্রে আমরা কি দেখলাম, লেফট হ্যান্ড লিমিটের ভ্যালুটা আসছে 2/3, রাইট হ্যান্ড লিমিটের ভ্যালু আসছে 1। যেহেতু অ্যাজ LHL not equals to RHL, so the limit doesn't exist. So the limit doesn't exist. তাহলে এই কোশ্চেনটা আমরা এইভাবে ডিল করব। আরেকটা একটু এর হায়ার একটু যাই, দেখি কি হয়। একটু চেঞ্জ করি কোশ্চেনটা, বক্সের আর একটা কোশ্চেন দেবো, দেখি। কোশ্চেনটা হচ্ছে এরকম যে লিমিট, সাপোজ ধরো x টেন্ডস টু 5, লিমিট x টেন্ডস টু 5, বক্স x, এখানে আমরা মাল্টিপল বক্স নিয়ে কাজ করব। বক্স x প্লাস বক্স x প্লাস 3 বাই box x plus box x plus 3 by box x plus 1 by GIF of x plus 1, that is greatest integer function of x plus 1, x plus 2। ঠিক আছে, তাহলে নিউমারেটরে কি কি আছে, box x plus box x plus 3, ডিনোমিনেটরে কি আছে, box x plus 1 plus box x plus 2। সেম জিনিস করব LHL RHL। LHLটা লিখি, LHL এর ক্ষেত্রে সেম জিনিস কিভাবে আমরা করছিলাম, আমরা x এর জায়গায় কত বসাচ্ছিলাম দেখে নিচ্ছি কি হচ্ছে। আগের বারের মতনই অঙ্কটা, অত আর আমরা লিখছি না এখন, এটা ডিরেক্টলি করলাম লিমিট h টেন্ডস টু 0। উপরেরটা কত হবে 5 - h, যেহেতু লিমিটটা x টা 5 এর দিকে টেন্ড করছে, প্লাস জাস্ট x এর জায়গায় কি করব 5 - h বসাবো। ঠিক আছে, তাহলে এটা কত হলো দেখি, 5 - h, h এর ভ্যালু ক্ষুদ্র ধরলাম, 5 থেকে ছোট হবে, বক্সটা কত করে দেবে 4। আশা করি কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখানে আর কিন্তু যেহেতু প্রতি ক্ষেত্রে ভ্যালুটা পেয়ে যাচ্ছি, তাহলে আর লিমিটটা থাকবে না। 4, এটা কত, বক্স 8 - h, 8 - h মানে কত, h এর ক্ষুদ্র একটা ভ্যালু নেবো, সেটা 8 থেকে ছোট হবে, তাহলে বক্স কত করে দেবে 7 করে দেবে, বাই 6 - h 5 করে দেবে, প্লাস 7 - h 6 করে দেবে। আলটিমেটলি কত পেলাম 11/11, দ্যাট ইজ 1। তাহলে আমরা LHL টা কত পেলাম 1। দেখি RHL টা কি হয়, RHL কিছুই না, এই মাইনাসগুলো প্লাস হয়ে যাবে, তোমরা একটু করে নিও। তাহলে 5 + h যখন করব, h এর ভ্যালু একটা ক্ষুদ্র ধরলাম, সেক্ষেত্রে 5 + h এর মানটা 5 থেকে একটু বড় হবে, তার বক্সটা কত হবে 5 হয়ে যাবে। 8 + h কত হয়ে যাবে 8 হয়ে যাবে। 6 + h কত হয়ে যাবে 6 হয়ে যাবে। 7 + h কত হবে 7 হয়ে যাবে। তাহলে কত হলো, উপরে 13, নিচেও 13, ক্যান্সেল হলো, 1 চলে এলো। তাহলে কি পেলাম 13/13, দ্যাট ইজ 1। তাহলে কি পেলাম LHL ইকুয়ালস টু RHL, মানে লিমিটটা এক্সিস্ট করলো, ভ্যালুটা কত হয়ে গেল 1। আশা করি কোনো ডাউট নেই এক্ষেত্রে। আমরা আজকে বক্সের ফাংশন দেখলাম, পরের দিন আমরা মডেল কিছু একটা ফাংশন দেখবো বা কিছু কোশ্চেন করব, অ্যান্ড তারপরে আমরা কন্টিনিউটিতে যাব। কন্টিনিউটির সঙ্গে লিমিটের কি লিঙ্ক আছে, কিভাবে লিমিট থেকে কন্টিনিউটিতে আমরা যেতে পারি, কি কি ডিফারেন্সেস রয়েছে, বা যদি না থাকে তাহলে সেগুলো কি। তারপরে আমরা দেখবো ডিফারেন্সিয়েশন কি, মানে একটা চ্যাপ্টারের সঙ্গে অন্য চ্যাপ্টার কিন্তু লিঙ্ক আপ আছে, মানে প্রতিটা চ্যাপ্টারে তোমাকে কনসেপ্টগুলো বুঝে পড়ে তারপরে চ্যাপ্টারে এগোতে হবে। তো আজকের ক্লাসটা এইটুকুই, থ্যাংক ইউ।